সকল অপরাধীকে এই দ্রুত রায় ঘোষণা এবং রায় কার্যকরের দিকে আগানো দরকার। এভাবে পেন্ডিং রেখে অনেকগুলো মামলা যে পেন্ডিং আছে সবগুলো দ্রুত হয়ে যাওয়া দরকার। দুজনে দেশের বাইরে, সেখান থেকে ধরে নিয়ে এসে ফাঁসি কার্যকর করার ব্যবস্থা রাষ্ট্রকে দ্রুত করতে হবে যে কোনো মূল্যে। নিশ্চয়ই রায় শুনেছেন, আমাদের অবজারভেশন এগুলো আমরা শেয়ার করছি। প্রথমত যে ব্যাপার, আজকের দিনটা একটা ঐতিহাসিক দিন বাংলাদেশের জন্য, রাজনীতিবিদদের জন্য, যে এই দেশে যে কেউ চাইলে ফেসিবাদ হয়ে ওঠার চেষ্টা কিংবা ফেসিবাদ হয়ে উঠতে পারলে কিংবা সব কিছু তার নিয়ন্ত্রণে থাকলে যা কিছু তাই করে পার পেয়ে যাবে, সেই ধারণা আজকে ভুল প্রমাণিত হয়েছে। আজকে আপনি যত বড় শক্তিশালী হন না কেন, জনগণের বিপরীতে যাবেন, সে ফেসিবাদ হয়ে উঠবেন, জনগণ তার জবাব দেবে। আজকে রায়ের মধ্য দিয়ে এই চূড়ান্ত ফেসিবাদের শিখরে যাওয়া শেখ হাসিনার যে ফাঁসির রায় ঘোষিত হয়েছে, এটির মধ্য দিয়ে সকল রাজনীতিবিদদের জন্য একটি উজ্জ্বল শিক্ষা নেওয়ার মতো জায়গা আছে আর কি। দ্বিতীয়ত হচ্ছে, ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। অনেকগুলো মামলা, অনেক হত্যাকাণ্ড, অনেক এরকম হত্যাকাণ্ড হয়েছে, সেই 2009 থেকে শুরু 8 থেকে শুরু করে 2006 থেকে শুরু করে একেবারে 24 পর্যন্ত প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার হওয়া জরুরি। মাত্র একটা অভিযোগের 6টা হত্যাকাণ্ডের 12 জন সহ কিছু এক্সাম্পলের উপর আজকে বিচার হয়েছে। সবগুলো হত্যাকাণ্ডের এটার আওতায় আসে নাই। সবগুলো হত্যাকাণ্ডের বিচার হলে আরও অনেক অপরাধী এখানে ধরা পড়বে। সবগুলো বিচার দ্রুত হয়ে যাওয়া দরকার। সকল অপরাধীকে এই দ্রুত রায় ঘোষণা এবং রায় কার্যকরের দিকে আগানো দরকার। এভাবে পেন্ডিং রেখে অনেকগুলো মামলা যে পেন্ডিং আছে সবগুলো দ্রুত হয়ে যাওয়া দরকার। থার্ড হচ্ছে, আজকে যাদের ফাঁসির রায় ঘোষণা হয়েছে দুজনে দেশের বাইরে, সেখান থেকে ধরে নিয়ে এসে ফাঁসি কার্যকর করার ব্যবস্থা রাষ্ট্রকে দ্রুত করতে হবে যে কোনো মূল্যে। তাহলে পরে এই বাংলাদেশে আর কখনো ফেসিবাদ আসবে না। ফেসিবাদের সকল রকমের সিমটমসের খবর রচিত হবে।